বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকে ব্লগটি শুরু করছি ট্রেন জার্নি দিয়ে। ঈদের পরে আজ আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে যাচ্ছি। তো তার জন্য দেখতেই পাচ্ছেন ট্রেন জার্নিটা শুরু হয়ে গিয়েছে। তো ট্রেনে উঠে তারপরে আমি ব্লগটি শুরু করছি। তো এখানে আমার আব্বু আম্মু যাচ্ছে আমাদের সঙ্গে, আমার বড় আপু এবং তার ফ্যামিলি যাচ্ছে, আমার ভাইয়ার ফ্যামিলি যাচ্ছে এবং আমরা যাচ্ছি। আর হচ্ছে আপনাদের ভাইয়া শুধু যেতে পারছে না, কারণ ওনার ছুটি হয়েও ছুটিটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো তার জন্য উনি পরবর্তীতে আসবে ছুটি নিয়ে। তো আমরা যেদিন ঢাকা থেকে বাড়িতে আসি, তো ওই দিন প্রচণ্ড রোদ উঠেছিল এবং গরমও ছিল প্রচণ্ড ট্রেনে। তো তার জন্য আর ট্রেনে ভিডিও করতে পারিনি। প্রথম একটু ভিডিও করে নিয়েছিলাম, তো এটা হচ্ছে সেই ভিডিওটাই। তো গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল ট্রেনের মধ্যে, এবং বাচ্চার বা অন্য সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য ভিডিও করতে পারি নাই। তো আমার বাবার বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেল দিকে আবার ভিডিওটা শুরু করছি। তো বিকেলে একটু বাহিরে বের হয়ে দেখি যে একটি পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে। আর এই পেয়ারাটা হচ্ছে দেশি পেয়ারা। তো এটা নাকি এবারে নতুন ফল ধরেছে এই পেয়ারা গাছে। তো এখন আমার বোনের মেয়ে সেই পেয়ারাটা পেড়ে নিচ্ছে। তো দেশি পেয়ারা খেতে স্বাদই আলাদা হয়। তো তারপরে বলছে যে মামুনি চলো নানুর ছাদ বাগানটা দেখে আসি, নানুর ছাদ বাগানে কি কি রয়েছে। তো তারপর আমি, আমার বোনের মেয়ে এবং আমার খালামণি তিনজনে মিলে ছাদে চলে যাচ্ছি, এখন দেখতেই পাচ্ছেন। আর আমাদের মেহেদি গাছে মাশাআল্লাহ অনেক মেহেদি পাতা হয়েছে। এর মধ্যে আম্মু ছাদ বাগানে চলে এসেছে। আর আম্মু ছাদ বাগানে কয়েক রকমের মরিচের গাছ রয়েছে। আর মরিচ গাছগুলি মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। অনেকগুলি মরিচ আবার পেকে গিয়েছে, তো তার জন্য আরো বেশি সুন্দর লাগছে, কারণ সবুজের মধ্যে লাল দেখতে খুবই ভালো লাগছে। এখন খালামুনি কিছু বোম্বাই মরিচ বা যেটাই বলেন ফটকা মরিচ তুলে নিচ্ছে গাছ থেকে। তো এর মধ্যে আবার অনেকগুলি মরিচ পেকে গিয়েছে। তো কাঁচা যেগুলি আছে তো সেইগুলি কিছু কিছু উঠিয়ে নিচ্ছে খালামণি। তো এইখান থেকে কিছু মরিচ আমরা খাবো এবং কিছু মরিচ খালামণিকে দিয়ে দিব। আর যারা বোম্বাই মরিচটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন এই মরিচের ঘ্রাণটা কতটা ভালো লাগে এবং খেতেও অনেক মজা হয়। তো আমাদের ফ্যামিলির অনেকে এই মরিচটা খুবই পছন্দ করে, তো তার জন্যে আম্মু এই গাছটা রোপণ করেছে। তো মাশাল্লাহ গাছটার মধ্যে অনেক মরিচ ধরেছে। তো এর সাথে আরেকটি গাছেও প্রচুর মরিচ ধরেছিল, কিন্তু মরিচগুলি পেকে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন পেকে একদম লাল হয়ে আছে। তো এই গাছটাও দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তো এখান থেকেও খালামণি কিছু কাঁচামরিচ উঠিয়ে নিচ্ছে, কাঁচা যেগুলি রয়েছে সেগুলি, আর পাকাগুলি গাছেই থাকবে। তো তার জন্য আর পাকাগুলি উঠানো হয়নি। এই ভিডিওটি শুরু করেছিলাম আমরা যেদিন ঢাকা থেকে আসি তার পরের দিন সকালের ভিডিও এটি। তো সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেই দেখি যে সবাই নাস্তা করছে বসে। তো নাস্তায় রয়েছে বিরিয়ানি এবং ডিম। বিরিয়ানিটা রান্না করেছে আম্মু ওনার নাতিদের পছন্দর খাবার, তার জন্যই বিরিয়ানিটাই সকালে নাস্তা দিয়ে দিয়েছে। আর ওনার নাতিরা খুবই মজা করে খাচ্ছে। তো আমার আম্মুর হাতে রান্না মাশাআল্লাহ খুবই টেস্ট হয়। তো ওনার নাতিরা এবং আমাদের ফ্যামিলির যারা আছে সবাই খুব পছন্দ করে। তো আমার আপুর মেয়েও খেয়ে নিচ্ছে, তো আমি একটু ভিডিও করছি। তো ওর কাছে আবার আমার ছোটো ছেলেও খেয়ে নিচ্ছে। তো ছোটো ছেলেটাও একটু ভিডিও করছি। ছোটো ছেলেকে এমনিতেই আমার খাইয়ে দিতে হয়, কিন্তু এখন সবার সঙ্গে বসে খাচ্ছে, তার জন্যে ও নিজের হাতেই খাচ্ছে। আর ঢাকায় আমাদের বাসায় ওর আব্বুই ওকে খাইয়ে দেয়। তো এখন আমার আপুর মেয়ে বোম্বাই মরিচ দিয়ে বিরিয়ানিটা খাবে। তো ওর কাছে নাকি খুবই ভালো লাগে এভাবে খেতে, আমার কাছেও ভালো লাগে। তো সকালে নাস্তার এখানে ভিডিওটি শেষ করে দিয়েছি। তো দুপুরে খাবারটা আর ভিডিও করতে পারিনি। তারপর এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। সন্ধ্যার টাইমে আম্মু কিছু তেলের পিঠা তৈরি করেছিল। তো এই তেলের পিঠাগুলি মিষ্টি না, এই তেলের পিঠাগুলি হচ্ছে ডিমের ঝাল তেলের পিঠা। তো এই রেসিপিটা আমি একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ হচ্ছে এই পিঠাটা খেতে খুবই টেস্ট হয়। আর যারা মিষ্টি তেলের পিঠা খেতে চান না, অবশ্যই ওদের জন্যে এই তেলের পিঠাটি খুবই মজার একটি পিঠা। তো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার বাবার বাড়ির এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে।
তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।